প্রকাশ্যে এখন ওই সমালোচনাটা কোনো কংগ্রেসম্যান করছে না এই কারণে, যেমন ধরুন সেদিনও একটা ভোট হলো সেনেটে প্রেসিডেন্টের ক্ষমতাটাকে একটু নিয়ন্ত্রণ করার জন্য এই যুদ্ধের ব্যাপারে। সেখানে কিন্তু রিপাবলিকানরা সবাই ওই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। অর্থাৎ তারা প্রেসিডেন্টের হাতকে দুর্বল করতে চায় না, যেহেতু যুদ্ধ এখনো চলছে। যুদ্ধ থামলে তারপরে অনেক কিছুই হবে। আপনি দেখবেন অনেকে অনেক কিছু করবে এই যুদ্ধ থামার পর, যাতে এই প্রেসিডেন্ট এই ধরনের কাজ আর ভবিষ্যতে করতে না পারে। আর যখন নভেম্বরে কংগ্রেসের নির্বাচন আসবে, তখন পাবলিক আবার তাদের রায়টা অন্যভাবে দিতে পারে। কাজেই প্রেসিডেন্ট জানেন যে রাজনৈতিকভাবে তার অবস্থা মানে তার ২ বছর শেষ হওয়ার আগেই খুবই নাজুক হয়ে যেতে পারে। সেজন্য তিনি একটা সম্মানজনক এক্সিট খুঁজছেন এখান থেকে। যে কিভাবে আমি এই যুদ্ধ থেকে বেরোতে পারি এবং বলতে পারি যে আমি জিতে গেছি।